নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো আমি তেঁতোর ডাল। তো চলুন তেঁতোর ডাল বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম মতন মটর ডাল নিয়েছি। এবার মটর ডালটাকে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হতে। এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি জল, তার সাথে ডালটা 1 ফোঁটা সর্ষের তেল দিলাম আর দেব হলুদ। তেলটা এই কারণে দিলাম কারণ কি দেখবেন প্রেশার কুকারে জল বেরোতে থাকে, তো ডাল ওই ইয়েটা দিলে না সুবিধা হয় তেলটা দিলে। আর সবজি বলতে এখানে লাগবে লাউ, সজনে ডাঁটা আর লাগবে উচ্ছে, এই যে গোল গোল করে কেটে রাখা। লাউটাকে ওরকম ডুমো ডুমো করে কাটলে ভালো লাগে এই ডালে খেতে। এরপর যেটা মশলা লাগবে, রাঁধুনি, সর্ষে আর আদা। আদা আর রাঁধুনি বাটবো আর খানিকটা ফোড়নেও আমি দেব, আর সর্ষেটা ফোড়নে ব্যবহার করব। এবার চলুন রেসিপিতে ফেরা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে। এগুলো সব সাবেকি দিনের রান্না, পুরনো দিনের। আর এই সময় তো গরমের সময় এইসব রান্নাগুলো খুবই উপকারী। যদিও এখনকার ছেলেমেয়েরা এসব রান্না দেখলে মুখ ছিটকাবে, নাক ছিটকাবে, ওরা খেতে চায় না, কিন্তু সত্যি এগুলোর প্রচুর পুষ্টিগুণ, খাদ্যগুণ আছে। আর যে সিজনে যেটা, সেই সিজনে সেটা খাওয়া খুব দরকার। উচ্ছেগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এই তেঁতোর ডাল আর তার সাথে যদি বেগুন ভাজা থাকে তাহলে আমার তো আর কিছুই লাগবে না। এই ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এটা খেতে এত ভালো লাগে। আর তার সাথে যদি 1 খণ্ড লেবু থাকে, গন্ধরাজ লেবু, ব্যাস। এবার ভালো করে উচ্ছেটাকে বেশ সময় নিয়ে ভেজে নেব। এখানে আমি নুন হলুদ এখনও কিছু দিইনি। এবারে দিলাম নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। এবার ভালো করে সময় নিয়ে উচ্ছেটাকে ভাজতে হবে। একদম পুরো মচমচে করে ভাজার দরকার নেই, মোটামুটি ভেজে নিলেই হবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো কিন্তু কেটে রাখা সজনে ডাঁটা। ডাঁটা তো আর খুব বেশি ভাজার দরকার নেই, তাই ডাঁটাটা আমি পরে দিলাম। উচ্ছে আর ডাঁটা একসাথে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম লাউগুলো। যে ডুবো ডুবো করে লাউ কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে নাড়চাড় করব। লাউটা সেদ্ধ হতে একটু সময় লাগবে বলে লাউটাকে আলাদাভাবে সেদ্ধ করব। এরপর দিয়ে দিয়েছি নুন। নুন দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। লাউ এমনি জলসবজি, একটুতেই জল বেরিয়ে যায়, নুন দিলে আবারও একটু জল বেরোবে, তাতে নরম হতে সুবিধা হবে লাউটা। একটু চাপা দিয়ে দিই। এই দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে আবার একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো, যাতে লাউটা সুসিদ্ধ হয়ে যায়। জল দিয়ে চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ বাদে মোটামুটি আধ সেদ্ধ মতন যখন লাউটা হয়ে গেছে, এবার ডালটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। ডালটা দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, মিশিয়ে নিলাম আর কি। আর একটু জল দিয়ে দিলাম প্রেশার কুকারটা ধুয়ে। ডালটা দেখুন ফুটে উঠেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি আমি। এরপর ফোড়নে ব্যবহার করছি রাঁধুনি আর সর্ষে, কালো সর্ষে। তারপর দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার ফোড়নটা ভালো করে গরম হবে। রাঁধুনি আর সর্ষের থেকে যখন সুন্দর গন্ধ ছড়াবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা।
এবার ভালো করে আদাটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ডালটা আমি ওর মধ্যে ঢেলে দেব। লাউ আর ডাল যেটা আমি রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি সবটা। এবার উচ্ছে আর ডাঁটাটা দিয়ে দেবো ডালের মধ্যে। এবার সব মিলে একটু ফুটতে দেব। দেখুন একটা কি সুন্দর কালার এসছে। এরপর দিয়ে দিলাম নুন। নুন কিন্তু আমি আর দিইনি ডাল সেদ্ধতে, শুধু একটু আমি উচ্ছে ভাজার সময় দিয়েছি, আর লাউটা যখন সেদ্ধ করছিলাম তখন একটু নুন দিয়েছি, তাই অল্প নুন দিয়ে দিলাম। একটু মিষ্টিও দিয়ে দেব, মিষ্টিও একটু দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। এবার সব শেষে যেটা দেবো সেটা হচ্ছে রাঁধুনি বাটা, আর দিয়ে দেবো ঘি, দেব গাওয়া ঘি একটু দিয়ে ডাল নামিয়ে ফেলবো। এরপর দিয়ে দেবো গাওয়া ঘি। ব্যাস, ডাল আমার তৈরি হয়ে গেছে। তেঁতোর ডাল রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।